গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন মহলে স্বাগত জানালেও সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্ট এমন দল জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় বলে মনে করেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নৈতিক ও আদর্শিক অবস্থান ধরে রাখতে না পারলে নবগঠিত এই দল কালের গহ্বরে হারিয়ে যাবে। গণ অভ্যুত্থানে তরুণরা সমর্থন পেলেও দল গঠনের সার্বিক সমর্থন থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলেও মনে করেন তারা। দর্শক, সাজ্জাদ জাহানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সরাসরি চলে যাচ্ছি রিপোর্টে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে এসেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটির আত্মপ্রকাশের অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল দুয়ার বন্ধ করা হবে। সেই সাথে আগামীর বাংলাদেশে থাকবে না পরাশক্তির আধিপত্য, জনগণ হবে সকল শক্তির উৎস, থাকবে ঐক্য ও সাম্য। যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। নতুন এ দল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলনে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ মানুষ। নতুন দল যে আত্মপ্রকাশ করলো, সেখানে আসলে নারীদের অংশগ্রহণটা কম দেখা গিয়েছে, এটা সত্যি। তবে জানি না আসলে এখানে কতটুকু আমরা ব্যালেন্সটা দেখতে পাবো। কিংস পার্টি বা সরকারের সুবিধা নিয়ে, গোয়েন্দা সংস্থার সদস্যদের সুবিধা নিয়ে তারা দল গঠন করছে বা দলের পরিসর বাড়াচ্ছে, এটা তো করা যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দল গঠন করতে হবে। জামাত তো দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, নতুনদেরকে সুযোগ দেখ, নতুনরা কি করে সেটাও দেখার বিষয়। নিজেকে আগে পরিবর্তন করা দরকার, তারপর দেশকে পরিবর্তন করা দরকার। তবে জনবিচ্ছিন্ন হয়ে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে চললে আস্থাকুলে হারিয়ে যাবে বলে মনে করেন অনেকে। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি যে নতুন রাজনৈতিক দল সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জায়গা থেকে তারা বাস মালিক সমিতির মাধ্যমে বাসগুলো এনে এবং খাবার সহ বিভিন্ন অর্থায়নের মাধ্যমে এক প্রকার বিভিন্ন মানুষজন এখানে জড়ো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, দলের গঠন প্রক্রিয়া যেভাবে হোক না কেন নীতি আদর্শ ও জন আকাঙ্ক্ষা পূরণে সফল হলে সার্থকতা আসবে। দলটা যেভাবেই গঠিত হোক না কেন, যদি দলের মধ্যে আদর্শিক একটা জায়গা থাকে, আদর্শিক একটা স্পেস থাকে, তাই না, তখন সেই দল টিকে থাকে। একটা আইডিয়াল কন্ডিশনের দল গড়ে ওঠার কথা, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমেই দলটা হচ্ছে। তো এটা একটা অনৈতিক প্র্যাকটিস, কিন্তু এটা বন্ধ করা হয় নাই বাংলাদেশে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি সুশাসন নিশ্চিতে যে আস্থার অভাব রয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান এই রাজনৈতিক বিশ্লেষক। সুশাসনের চর্চার জায়গাতে একটা বড় ধরনের শূন্যতা আছে, যেখানে বিএনপি আওয়ামী লীগ দুই দলই ইকুয়ালি ফেল করেছে। এখন এই শূন্য জায়গাগুলোকে যদি তারা মানুষের সামনে আশার আলো জাগিয়ে তুলতে পারে, তাহলে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হবে। আগামীর রাজনীতিতে নতুন দল কতটা প্রভাব ফেলবে তা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন তিনি। মানুষের কাছে তো তাদের যেতেও হবে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।